এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, মাতৃভূমিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। এদেশে রাজনীতি করতে হলে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করেই করতে হবে। ইসলামের প্রতি, আল্লাহর নবীর প্রতি, কোরআনের প্রতি যেখানে অসম্মান হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে। যারা দাঁড়াতে পারবে না, দেশের পক্ষে যারা নেই, মানবতার পক্ষে যারা নেই, মহানবীর পক্ষে যারা নেই, উম্মতের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার তাদের নাই, অধিকার তাদের নাই। ইনশাআল্লাহ মাথা নত করে ইসলাম থাকেনি, মুসলমানরাও থাকেনি, মাথা নত করে আমরা থাকবো না। বাঁচবো তো বাঁচবো আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করে, তাকবীরের ধ্বনি নিয়ে, খোদার জমিনে আল্লাহর দ্বীনের গৌরব নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আবার আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আবার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য শাহাদাতের রক্ত দিতে যদি শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফী নাই। কেউ যদি এখন মনে করে খতমে নবুয়তের আওয়াজ নিয়ে আর বুঝি কেউ মাঠে নামবে না, বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। কেউ যদি মনে করে আল্লাহর পয়গম্বরের দুশমনদের বিরুদ্ধে, নবীকে যারা কটাক্ষ করে, নবীর কটাক্ষকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করবার দাবি বুঝি আহমদ শফীর সঙ্গে কবরের মধ্যে দাফন হয়ে গেছে, বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা যদি মনে করো আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। ফ্রান্সের ইসলাম বিরোধী এই যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরেই চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুঁসে উঠেছে। কুয়েত, কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে। আমি জানতে চাই, এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 97% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফীর বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? মুহতারাম হাজিরিন, আল্লামা আহমদ শফী নাই, কিন্তু ইনশাআল্লাহ যেভাবে 2013 সালে মহাশূন্যতা পূরণে আল্লামা আহমদ শফীর আবির্ভাব হয়েছিল, আবারও ইনশাআল্লাহ আমরা রাজপথে নামব, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ফ্রান্সের বিরুদ্ধে আল্লাহর নবীকে আঘাত করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীজিকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে ফ্রান্স 250 কোটি মুসলমানের বিরুদ্ধে যে যুদ্ধের উস্কানি দিয়েছে, এই যুদ্ধে আমরা পশ্চিমা অপশক্তি ফ্রান্সের সাথে নয়, বরং আল্লাহর পয়গম্বরের জান কোরবানকারী 250 কোটি উম্মতে মুহাম্মাদিয়ার সাথে আমরা আছি। সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, এই বিষয়ে অতি দ্রুত বাংলাদেশের সরকার রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করুন। আমরা বাংলার মাটিতে, মসজিদের শহর ঢাকায় ফ্রান্সের দূতাবাস দেখতে চাই না। ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবার গরজ আমরা উপলব্ধি করি না। ফ্রান্সের কোন পণ্য বাংলাদেশের বাজারগুলোতে চলতে দেওয়া হবে না। আল্লামা আহমদ শফী নাই, কিন্তু তার আদর্শ মরে যায় নাই। আবার আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আবার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার জন্য শাহাদাতের রক্ত
দিতে যদি শাপলা চত্বরে যাওয়ার প্রয়োজন হয় প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহমুদ শফি নাই, কেউ যদি এখন মনে করে খতমে নবুয়তের আওয়াজ নিয়ে আর বুঝি কেউ মাঠে নামবে না, বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। কেউ যদি মনে করে আল্লাহর পয়গম্বরের দুশমনদের বিরুদ্ধে, নবীকে যারা কটাক্ষ করে, নবীর কটাক্ষকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করবার দাবি বুঝি আহমদ শফির সঙ্গে কবরের মধ্যে দাফন হয়ে গেছে, বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। তোমরা যদি মনে করো আজকে ইউরোপের দানবীয় শক্তি ফ্রান্স আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, নবীর কার্টুন অঙ্কিত করে রাষ্ট্রীয়ভাবে সারা দুনিয়ার 250 কোটি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে, ফ্রান্সের ইসলাম বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, মানবতা বিরোধী যুদ্ধের বিরুদ্ধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরেই চরম আক্রমণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য আজকে ফুঁসে উঠেছে। কুয়েত, কাতার সহ অনেক মুসলিম দেশ রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে তাদের দেশ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য বয়কট করে ফ্রান্সকে একটা উচিত জবাব দেওয়ার পরিবেশ তৈরি করেছে। আমি জানতে চাই, এই 18 কোটি মুসলমানের বাংলাদেশ, 97% মুসলমানের বাংলাদেশ, শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ আহমদ শফির বাংলাদেশ থেকে ফ্রান্সকে উচিত জবাব দেওয়ার মতো, সমুচিত বার্তা দেওয়ার মতো তাওহীদি জনতা বেঁচে আছে না মরে গেছে? এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, মাতৃভূমিতে মালিকানার অধিকার নিয়ে থাকি। এদেশে রাজনীতি করতে হলে ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করেই করতে হবে। ইসলামের প্রতি, আল্লাহর নবীর প্রতি, কোরআনের প্রতি যেখানে অসম্মান হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সেখানে ইসলামের পক্ষে, মানবতার পক্ষে দাঁড়াতে হবে। যারা দাঁড়াতে পারবে না, দেশের পক্ষে যারা নেই, মানবতার পক্ষে যারা নেই, মহানবীর পক্ষে যারা নেই, উম্মতের বাংলাদেশে রাজনীতি করবার অধিকার তাদের নাই, অধিকার তাদের নাই। ইনশাআল্লাহ মাথা নত করে ইসলাম থাকেনি, মুসলমানরাও থাকেনি, মাথা নত করে আমরা থাকবো না। বাঁচবো তো বাঁচবো আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করে, তাকবীরের ধ্বনি নিয়ে, খোদার জমিনে আল্লাহর দ্বীনের গৌরব নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।